এমন কিছু পিতামাতা আছে যারা স্বার্থ চায় না, যেমন হাফেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা তাদের সন্তানকে দিয়েছে তাদের কিন্তু বড় কোনো আশা নাই। এটা ছেলেকে হেফজোখানায় দিয়েছে, তার মা কখনো ভাবে না আমার ছেলে কোটি কোটি টাকা এনে আমার হাতে দিবে, এরকম তারা চায় না। কেননা তারা জানে এখানে গেলে সরকারি চাকরি তো দূরের কথা, একটা বেসরকারি চাকরিও পাবে না। তো এরকম কিছু পিতামাতা আছে যারা চায় আমার ছেলেটা বড় হয়ে হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ তাআলার দরবারে তারা সম্মানিত হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জান্নাতের মধ্যে তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নূরের মুকুট পরাবেন। এরকম পিতামাতাও আছেন। তো এরকম পিতামাতার সংখ্যা খুবই কম। আর যারা যত গরিব তাদের এই আকাঙ্ক্ষা তত বেশি, যারা যত বড় ধনী তাদের আকাঙ্ক্ষা তত বড়। আপনার পিতামাতাও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, পিতামাতার এখন স্বার্থপর। আপনার বয়স যখন 10 বছর, আপনার পিঠের মধ্যে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, এই ব্যাগ নিয়ে 30 বছর বয়স পর্যন্ত ঘুরে বেড়াবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার পিতামাতার কোনো টেনশন নাই। আপনি আজান হলে মসজিদে এসে জামাতে হাজির হন না, আপনার বাবা মায়ের কোনো টেনশন নেই। আপনি সহিশুদ্ধভাবে কোরআনটা পড়তে পারেন না, আপনার বাবার এটা নিয়ে মোটেও ফিকির নাই। কিন্তু আপনি যদি ইংরেজিতে 100 জায়গায় 90 পান, আপনার বাবা মায়ের টেনশন বেড়ে যায়, রাতের বেলা তারা ঘুমাতে পারে না। আর যদি কোনো সাবজেক্টে ফেল হয় তাহলে আপনাকে এত পরিমাণে গালিগালাজ করবে যে আপনি সেদিন আর ঘুমাতে পারবেন না। আপনাকে অপদার্থ বলবে, কুলাঙ্গার বলবে, বলবে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট পড়াই, বড় বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ফেল করলি কেন? অর্থাৎ আপনার পিতামাতা চায় আপনি শিক্ষা অর্জন করবেন, বড় চাকরি করবেন, তাদেরকে দামি গাড়ি বাড়ি বেতন পেয়ে এসে টাকাটা তাদের হাতে দিবেন। আপনার পিতামাতা এটা চায়। কিন্তু আপনার পিতামাতা চায় না যে আপনি আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে গ্রহণ করেন, আপনি কোরআনটা পড়েন, হাদিসটা পড়েন। এরকম পিতামাতা আপনার চায় না। সুতরাং প্রত্যেকটা বাবা মাই স্বার্থপর। আমি একজন মহিলাকে চিনি, তার ছেলে সিঙ্গাপুরে থাকে, প্রত্যেক মাসে তার কাছে অনেক টাকা পাঠায়। এই মহিলা টাকা পাওয়ার পরে পুরো গ্রামে মানুষদেরকে বলে বলে বেড়ায়, দেখো আমার ছেলে কত ভালো, বউয়ের কাছে টাকা দেয় না, অথচ আমার কাছে টাকা দেয়। এই ছেলে টাকা দেওয়া বন্ধ করে দেয়। এই মহিলা কাঁদতে কাঁদতে পুরো গ্রামের মানুষের কাছে বলবে যে আমার ছেলে আগে ভালো ছিল, আমাকে টাকা দিত, এখন আমার ছেলে ভালো না, বউয়ের কাছে টাকা দেয়, আমার ছেলে এখন খারাপ হয়ে গেছে। অর্থাৎ টাকার জন্যই পিতামাতা তার সন্তানকে ভালোবাসে। আমি আবারও বলছি, প্রত্যেকটা বাবা মার স্বার্থ আছে তার সন্তানকে বড় করার পিছনে। আল্লাহু আলাম। এমন কিছু পিতামাতা আছে যারা স্বার্থ চায় না, যেমন হাফেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা তাদের সন্তানকে দিয়েছে তাদের কিন্তু বড় কোনো আশা নাই। এটা ছেলেকে হেফজোখানায় দিয়েছে, তার মা কখনো ভাবে না আমার ছেলে কোটি কোটি টাকা এনে আমার হাতে দিবে, এরকম তারা চায় না। কেননা তারা জানে এখানে গেলে সরকারি চাকরি তো দূরের কথা, একটা বেসরকারি চাকরিও পাবে না। তো এরকম কিছু পিতামাতা আছে যারা চায় আমার ছেলেটা বড় হয়ে হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ তাআলার দরবারে তারা সম্মানিত হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জান্নাতের মধ্যে তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নূরের মুকুট পরাবেন। এরকম পিতামাতাও আছেন। তো এরকম পিতামাতার সংখ্যা খুবই কম। আর যারা যত গরিব তাদের এই আকাঙ্ক্ষা তত বেশি, যারা যত বড় ধনী তাদের আকাঙ্ক্ষা তত বড়।